All station Charlie 60. Allahu Akbar. Now out. अल्लाह अकबर। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए होने वाली है। पाकिस्तानी वेपन जो है वो बांग्लादेश आर्मी जो है यूज़ करेगी। पाकिस्तान के पावरफुल किस्म के आर्मी के जो वेपन है वो बांग्लादेश की आर्मी यूज़ करेगी। ये एक बहुत बड़ी गुड न्यूज़ है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। All station Charlie 60. Allahu Akbar. Now out. अल्लाह अकबर। क्या बात है? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখেই বুঝে গেছেন আজকের আলোচনাটি কি নিয়ে হতে যাচ্ছে। 2001 থেকে 2006 সালের তৎকালীন বিএনপি জোট সরকার পাকিস্তান থেকে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করেছিল, যেগুলো বেশ কয়েক বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সার্ভিস দিয়েছে এবং ক্ষেত্রবিশেষে এখনও সার্ভিস দিচ্ছে। তৎকালীন বিএনপি সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব গ্রহণ করে, যার মধ্যে ক্ষুদ্রাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আর্টিলারি, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য। তো চলুন ছোট্ট ইন্ট্রোর মাধ্যমে জেনে নেই পাকিস্তানি তৈরি কোন কোন সমরাস্ত্র বাংলাদেশ সামরিক বাহিনী ব্যবহার করে। প্রথমেই হেকলার অ্যান্ড কস G3A3 রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নির্মিত G3A3 ব্যাটেল রাইফেল ক্রয় করা হয়েছিল। জার্মানির হেকলার অ্যান্ড কসের লাইসেন্স নিয়ে পাকিস্তান নিজেই তা উৎপাদন করত। বর্তমানে G3A3 আর G3A4 গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF-তে সবচেয়ে উন্নত পদ্ধতি অনুযায়ী উৎপাদিত হয়। রাইফেলটি সেমি অটোমেটিক এবং সম্পূর্ণ অটোমেটিক ফায়ারের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি যে কোনো শুটিং পজিশন থেকে ব্যবহার করা হতে পারে। এই রাইফেলটি স্নাইপারের মতো দূর থেকে শট নেওয়ার জন্য টেলিস্কোপ, রাতের বেলা স্পেশাল অপারেশন পরিচালনার জন্য নাইট ভিশন টুলস সেট করা যায়। তাছাড়া এতে স্বয়ংক্রিয়ভাবে গ্রেনেড ছোড়ার জন্য গ্রেনেড লঞ্চারও যুক্ত করার সুবিধাও রয়েছে। আর এতে টেলিস্কোপ সংযুক্তির ব্যবস্থা থাকায় এটি ব্যাটেলফিল্ডে অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার রাইফেল হিসেবেও ব্যবহার করা যায়। তাই বিশ্বের প্রত্যেক বাহিনীর কাছে এই রাইফেলটি বেশ জনপ্রিয়। এক নজরে G3A3-র স্পেসিফিকেশন: ওজন 4.4 কেজি, G3A4 ভার্সনের 4.7 কেজি, ইফেক্টিভ রেঞ্জ 400 মিটার, ফায়ারিং রেট 500 থেকে 600 রাউন্ড পার মিনিট। G3A3 ভার্সনে 20 রাউন্ডের বক্স ম্যাগাজিন এবং G3A4 ভার্সনে 30 রাউন্ডের বক্স ম্যাগাজিন যুক্ত করা যায়। বাংলাদেশ অনেকদিন ধরেই G3A3, G3A4 উৎপাদন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরবঙ্গের ব্রিগেডগুলোতে এবং বিজিবিতে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বক্তার শিখান ATGM। বাংলাদেশ সেনাবাহিনী 2004 সালে এই বক্তার শিখান ATGM-গুলো ক্রয় করে পাকিস্তান হতে। বক্তার শিখান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো চাইনিজ HJ8 বা রেডারো 8-এর পাকিস্তানি লাইসেন্সড ভার্সন, যার ওজন মাত্র 25 কেজি। ফলে এটিকে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। এর রেঞ্জ সর্বোচ্চ 3.8 থেকে 4 কিলোমিটার অবধি হয়ে থাকে। 600 মিলিমিটার আর্মরের ট্যাঙ্ককে ধ্বংস করতে সক্ষম এই বক্তার শিখান মিসাইল। এটি একটি ব্যাটেল প্রুভেন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। সিরিয়া যুদ্ধে ফ্রি সিরিয়ান আর্মি এই ATGM-টিকে ব্যাপকভাবে ব্যবহার করেছে। বাংলাদেশ সেনাবাহিনী এই মিসাইলগুলিকে চীনের অত্যাধুনিক HJ-12 দ্বারা রিপ্লেস করবে। আর বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য ল্যান্ড বেসড অ্যান্টি ট্যাঙ্ক প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম একটি উদাহরণ। এই বিষয়ে আগামী একটি ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। পাকিস্তান থেকে ক্রয় করা আরেকটি সমরাস্ত্র হল KRL-122 MLRS সিস্টেম।
বাংলাদেশ সেনাবাহিনী 2002-03 সালে পাকিস্তান থেকে কয়েকটি 16 থেকে 18টি ভেহিকল KRL 122 MLRS সিস্টেম ক্রয় করে। রাশিয়ান BM-20 গ্রাডের উপর বেস করে পাকিস্তানের নির্মিত এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রকেট আর্টিলারি সিস্টেম। প্রতিটি KRL 122 ভেহিকল একসাথে 40টি 122 mm রকেট লঞ্চার বহন করতে পারে, যা সর্বোচ্চ 35 কিলোমিটার দূরত্বে শত্রু অবস্থানের ওপর হামলা চালাতে সক্ষম। এগুলো হলো আনগাইডেড রকেট সিস্টেম ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে এই সিস্টেমগুলো প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে আরও উন্নত চাইনিজ WS-22A MLRS সিস্টেম রয়েছে, যা আরও আধুনিক এবং আরও শক্তিশালী, একই সাথে গাইডেড এবং আনগাইডেড রকেট ফায়ার করতে সক্ষম। C4I সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের তৈরি C4I সিস্টেম কিনে ইনস্টল করা হয়েছিল। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के पाकिस्तानी वेपन है और इनको बांग्लादेश की आर्मी यूज करेगी। पाकिस्तान और बांग्लादेश दोनों कंट्री भाई भाई हैं और पाकिस्तान के बनाए हुए वेपन अगर बांग्लादेश यूज करता है तो ये एक बहुत बड़ी गुड न्यूज है। पाकिस्तान के पावरफुल किस्म के, चाहे वो हेलीकॉप्टर की बात करें, चाहे फाइटर जेट की बात करें, चाहे गन की बात करें, जितने भी पावरफुल किस्म के वेपन है वो बांग्लादेश की आर्मी इंशाल्लाह यूज करेगी। डॉक्टर मोहम्मद यूनुस पाकिस्तान से बहुत ही ज्यादा प्यार करते हैं और पाकिस्तान भी बांग्लादेश की आवाम से बहुत ही ज्यादा प्यार करते हैं। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।